বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে গণভবনে প্রবেশ করেছে ছাত্র জনতা। সোমবার 5 আগস্ট বিকেলে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করার পর হাজার হাজার ছাত্র জনতা গণভবনে প্রবেশ করেন। এ সময় তাদের সবার চোখে মুখে ছিল উল্লাসের ছাপ। এছাড়াও চোখে পড়ে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুরের চিত্র। অনেককেই দেখা গেছে গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে। এদিকে সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার 5 আগস্ট দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার যোগে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি উড্ডয়মান করেন। অপরদিকে একই দিন বিকেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এ সময় তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়েও ওনার সঙ্গে কথা হবে। আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। বিজন কুমার, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।